24 ঘন্টা শুধু কান্দেন। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কান্দেন? আমার নবী ডাকে, সাহাবীরা রে, আগের যুগে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী যখন দুনিয়ার জমিনে পাঠাইতেন, ওই নবী যখন ইন্তেকাল করতেন সাথে সাথে আরেকজন নবী পাঠাইয়া দিতেন। ওই নবী যখন ইন্তেকাল করতেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আরো 2-4 জন নবী রাসূল পাঠাইয়া দিতেন। আরে সাহাবীরা, তার কারণ হলো একজন নবী চলে গেলে আরেকজন চলে আসছেন, মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। নবী যদি দুনিয়ার জমিনে না থাকে রে, মানুষগুলো জান্নাতের রাস্তা খুঁজে পাইবে না, মানুষ জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করানোর জন্য একজন নবী চলে যাওয়ার সাথে সাথে আরেকজন নবী চলে আসতেন। এরা সাহাবীরা, আমি নবী কান্দি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বেলায় বলেছেন, বন্ধু আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না, আপনার পরে আর একজন নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবো না। তার কারণ হলো বন্ধুগো, আপনি খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী আসবে না। আমার নবী কান্দে, সাহাবীরা রে, আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না রে, আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে? জোরে কান্না সুবহানাল্লাহ। আমি নবী কান্দি রে, আমি দুনিয়ার জমিনে না থাকলে আমার বাগমারা এলাকার উম্মতদেরকে জান্নাতের পক্ষে দেখাবে। আগের যুগে তো দাউদ নবী মারা গেছেন, সুলাইমান নবী আসিল, সুলাইমান নবী চলে গেলে আরেকজন আসছে, মুসা চলে যাওয়ার পরে ঈসা আসছে, এইভাবে একজন চলে গেলে আরো 10 জন নবী আসতো মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। তো আমি নবী কান্দি, আমি তো থাকবো না, আমার বাগমারা এলাকার উম্মতদেরকে জান্নাতের রাস্তা কে দেখাবে? জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আর কিসের জন্য কান্দেন? আমি নবী কান্দি, আল্লাহ রাব্বুল আলামিন আগের যুগে দাউদ নবীর উপরে একটা কিতাব নাজিল করেছিল, জাবুর কিতাব। দাউদ নবী ইন্তেকাল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাবুর কিতাবটা উঠায়া নিয়েছেন। মুসা নবী ইন্তেকাল করেছে, তাওরাত কিতাবটা আল্লাহ উঠায়া নিয়েছেন। ঈসা নবীর উপরে ইনজিল কিতাব নাজিল করেছেন, ঈসা নবী ইন্তেকাল করেছে, ইনজিল কিতাবটা উঠায়া নিয়েছেন। আমি নবী কান্দি রে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের মতো আমার উপরে একটা আসমানি কিতাব নাজিল করেছেন, কোরআনুল কারীম। আরে সাহাবীরা, আমি নবী কান্দি, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, ইসলামের শত্রুর অভাব হবে না, কোরআনের শত্রুর অভাব হবে না। আমার ভয় হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনকে উঠায় আনেন অথবা ঈসা নবীর উম্মতের মতো কোরআন শরীফকে আমার উম্মতেরা নষ্ট করে দেয়। আমি নবী কান্দি রে, আমিও দুনিয়ার জমিনে থাকবো না, কোরআনুল কারীম দুনিয়ার জমিনে থাকবে না। আমার গুনাহগার উম্মতেরা কিভাবে জান্নাতের রাস্তা খুঁজে পাবে? এমনি সবাই হযরত জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কান্দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জিবরাইল রে, আমার বন্ধুর ইয়াতীম ভাইয়া একা ভাইয়া মক্কার কাফিরেরা কষ্ট দেয়। আরে জিবরাইল, আমি আল্লাহ সব কিছু সইতে পারি রে, আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছায়া দেয়, আমার বন্ধুরে যারা কান্দাইছে আমার কাছে নালিশ করলে 14 গোষ্ঠী উদ্ধার করে দেব। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নালিশ করেন। আমার নবী ডাকে, জিবরাইল রে, এই দুনিয়ার কেউ আমার কান্দায় নাই, আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি নবী থাকবো না, কোরআনও যদি না থাকে, আমার বাগবাড়া এলাকার গুনাহগার উম্মতদেরকে কিভাবে জান্নাতের রাস্তা দেখানো হবে? একটা মায়ের 4টা সন্তান যদি দুনিয়ার জমিনে থাকে, আপনারা ভালো করে মুখস্থ করেন, একটা সন্তান জেলখানায় আছে আর 3টা সন্তান ইউরোপ আমেরিকার মধ্যে আছে। একটা সন্তানকে জেলখানার মধ্যে 24 ঘন্টা রিমান্ডের মধ্যে রাখা হয়েছে। মায়ের কাছে খবর আসছে আপনার সন্তান 24 ঘন্টা রিমান্ডের মধ্যে আছে, চিৎকার করে কান্না করতেছে, মা গো, আপনার আরো 3টা সন্তান ইউরোপ আমেরিকায় আছে, ফুল বিছানায় শুয়ে থাকেন। মা জনের ডেকে ডেকে বলে, এরা এলাকার মানুষেরা, আমার একটা সন্তান জেলখানায় রে, জেলখানায় রিমান্ডে রাইখে আমি মা আরামের বিছানায় শুইতে পারবো না।
অসংখ্য উম্মত জান্নাতে থাকবে সত্য, তবে আমার আরো কিছু উম্মত জাহান্নামের মধ্যে থাকবে। জাহান্নাম নামক জেলখানার মধ্যে আমার গুনাহগার উম্মতদের রাইখা আমি নবী জান্নাতুল ফিরদাউসেও শান্তি পাবো না। আমি নবী কান্দি, আমার গুনাহগার উম্মতের কি হবে? কোরআন যদি না থাকে, নবী যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইল কবরটা পৌঁছাইলেন, মাবুদ গো, আপনার বন্ধু উম্মতের বেটায় ব্যতীত হয়ে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, জিবরাইল রে, আমি সব কিছু শুনেছি, সব কিছু বুঝতে পেরেছি, আমার বন্ধুর কাছে কবরটা পৌঁছায় দেয় রে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, কথা দিলাম, আমার বন্ধু এই দুনিয়ার জমিনে থাকবে না, এইটা চির সত্য, মহাসত্য। তবে আমি আল্লাহ কথা দিলাম রে, আমার বন্ধুর উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি আল্লাহ কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত তার উম্মতের হাতে রেখে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা তো সত্য, নবীও নাই, এমনিতে আমরা এতিম। কোরআন যদি না থাকতো, একটা মানুষও জান্নাতে যাওয়ার সুযোগ থাকতো না। জাহেলি যুগের মতো আমরা সবাই ডাকাত হয়ে যাইতাম। যেরকম ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু কান্না বন্ধ করেন, আমি আল্লাহ কথা দিলাম, আপনি থাকবেন না, আপনার উম্মতেরা এতিম হয়ে যাবে। হ বন্ধু, আপনার উম্মতের মধ্যে যারা এই কোরআনকে ধরে রাখবে, আমি আল্লাহ কসম করলাম, আপনার যে উম্মতগুলো কোরআন এবং সুন্নাহকে ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত তাদের কোনো ভয় নাই, ডর নাই, তারা 100% জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু গো, আর নবী রাসূল ফাটাইতে হইব না। আল্লাহ কোরআন যে রাখবেন, এই কোরআনকে বুঝাইবো কেন আমার উম্মতের জন্য? আল্লাহ বলেন, আমি সেজন্য কিছু আলিম তৈরি করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমরা আজকের যে মাহফিলটা সাজাইছি, এলাকার মানুষ যারা সাজাইছে, অবশ্যই এটা কোরআনের মাহফিল। জোরে বলতে কিনা? তাহলে বোঝা গেল এইটা হচ্ছে ওই কোরআন যে কোরআনের বিষয় আল্লাহ বলেছেন কিয়ামত পর্যন্ত আমি এইটা রেখে দেব, হেদায়েতের রাস্তা যেন সহজ তারা খুঁজে পায়, এই জন্য কোরআন রাখবো। তাহলে আসলে এই কথাটা সত্য, যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআন হাদিসের মাহফিল থেকে দূরে থাকবে, কোরআন হাদিসের মাদ্রাসা থেকে দূরে থাকবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক তাদের থেকে দূরে থাকবে, তারা 100% পথভ্রষ্ট জাতি। চিৎকার দিয়ে বলুন ঠিক না? তাহলে আজকের মাহফিলটা কোরআনের মাহফিল, সব কথার পরে ঠিক না? আর এই কোরআন কোন কোরআন? 1500 বছরে আমার নবী যেইভাবে পাইছিলেন এইভাবে রেখে গেছে। এই কোরআনকে পরিবর্তন করার জন্য যুগের পর যুগ চেষ্টা হয়েছে। এই তো গত 2 বছর আগে ভারতের জমিনে কোরআনের উপরে মামলা করছে, কিন্তু পৃথিবীর সকল কাফেররা একটা বিষয় জানে, তারা ইসলামের যে বড় বড় কিছু বিষয় আছে, যেমন কোরআন, রসুল, আল্লাহ, এদেরকে নিয়ে বাড়াবাড়ি করলে তাদের পরাশক্তিকে আমরা ধরাশক্তিতে পরিণত করে দিই। যেরকম ঠিক কিনা? যেমন ভারতের নুপুর শর্মা নামে একটা আমার মাসুলকে কটূক্তি করছিল, আলহামদুলিল্লাহ 2-3 দিনের ভিতরে বেচারা সবকিছু ফিউজ হয়ে গেছে। যেরকম কিনা? বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় নেতাকে তাও দেখছি, যারা কোরআন হাদিসের বিরোধিতা করছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত, বঞ্চিত, বেজ্জত করে মস্তক থেকে নামিয়ে দিয়েছে। যেরকম ঠিক না? আল্লাহ বলেছেন, বন্ধুগণ, কোরআনকে যারা ধরে রাখবে, কোরআনের যাত্রী যারা সম্পর্ক রাখবে, আপনি না থাকলেও সমস্যা নেই, আর কোন নবীও পাঠানো লাগবে না, কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কোনো সন্দেহ আছে না? তবে একটা কথা আছে, হুজুর কোরআন তো একটা, কিন্তু ওয়াজ যে কত জাতের আছে না নাই? 5 মিনিট পরে বিষয়ে যাইতেছে। এটা কেন হয়েছে আমি কই, সতর্ক থাকতে হবে। একবার এক শিয়াল বৃষ্টির দিনে খাবার তালাশ করতে বাইরে হয়েছে, তো ফজরের সময় একটু ফেনা ফেনা বৃষ্টি হইতেছে, হঠাৎ করে একটা মুরুগের আওয়াজ শুনছে, মুরগা, যেটা মুরগা, তো মুরুগ ডাকতেছে। আপনারা দেখবেন, আমরা সবাই জানি আল্লাহ একটা ফেরেশতা রাখছেন আসমানে, ওই ফেরেশতা যখন আওয়াজ করে দুনিয়ার মুরুগও ডাকে ফজরের সময়। জোরে করতে কিনা? শিয়ালটা জায়গায় মুরুগরে যাইয়া, কেউ বাঙ্গাগরের পিছনে আপনি আজকে আজান দিলেন, গলার আওয়াজটা এত ছোট কেন?
আমার তো কলিজা ফাইটা দিতেছে, কষ্ট লাগতেছে, মনে হয় আপনি ঠিক মতো খাবার দাবার ভান নাই। মুরুখ কয় ঠিক আছে বস, আপনার কথা, এই যে ফেনার বৃষ্টি হইতেছে, আপনাদের মতো জানোয়ারদের ভয়ে মালিক আমাদেরকে চাইতে দেয় না, যেরকম ঠিক না। শিয়াল কয় এই তো আপনি আমার গালি দিলেন, আমরা কিন্তু ভালো, আমরা জানুন না, একবারে বিবেক ছাড়া না, আপনি যেখানে কষ্ট করতেছেন ঘরের ভিতরে আটকাছেন এটা বুঝি, আচ্ছা আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আনি। এই কথা বলে শিয়াল একটা ব্যাঙ ধরে আনছে, ব্যাঙ ধরে না দরজার সামনে ডাকাইতেছে, ব্যাঙ ডাকতেছে, মুরগের যাতে একটু লোভ চইলা আসে। এবার আইনা কবিতার সুরে শিয়াল ডাকতেছে, কবিতার সুরে, মুরুবকে ঘর থেকে বাইর করার জন্য কবিতার সুরে ডাকে, খাবার নিয়ে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি বাইরে আন। মুরুব মনে মনে করে হেতে আবার কবি হইল কবি রে, যে আদরে সাদরে আমার ডাকতেছে, আমি তো জানি চাচা কেমন, জোরে কোনটি কিনা, বাইর হইলে তো হাড্ডি গুড্ডি কি একবার ফলকও রাখবো না, সুতা ফিতা সব হয়ে যাইব। এখন কি করা যায়? মুরুগে ঘরের ভিতর থেকে জবাব দেয়, এতই যখন মায়া করেন দরজান সামনে রাইকা যান। শিয়াল কই হেতে দিকে আমার থেকে বড় হবি, ঘরের ভিতরে থেকে কবিতা হইল গো, ফেস করন যাইতো না। শিয়াল বিশাল কই কেমনে বাইরে কয় না, বেনামাজিরে আমি খাবার দিই না, আপনি আজান দিয়েছেন নামাজ ধরবেন না, বাইরে নামাজ ধরতো না। মুরুগে কয় ফেস লাগাই দিছে, খাবারও প্রয়োজন, আবার তার যে বুজুর্গী অবস্থা, তো দেখেন কিরকম নামাজ ধরতে না। মুরুগে কয় নামাজ ধরব, আমি আজান দিছি, আমি মুয়াজ্জিন, আপনি মুসল্লি, নামাজ ধরাইতে না, যান একটু কষ্ট করে পাশের ঘরে ইমাম সাহেবের ঘুম লাগছে, একটু বৃষ্টি হয়েছে তো ওনারে ডাক দেন। শিয়াল বেচারো সরল মনে পাশের ঘরে ইমাম সাহেবের ডাক দেওয়ার জন্য এটা খড়ের ঘরের মতো যায়, দরজা টান দিছে, ছায়া দেখে এই মতো একটা কুত্তা ঘুমায় আছে। এবার কুত্তা দেখে ফাল দিয়ে দিছে, তো মোরগ ডাকতেছে, কেউ বস নামাজ পড়তেন না? কয় নামাজ পড়বো কি, আমার তো অজু ছুটে গেছে গা, যে ইমাম দেখাই যায়। আচ্ছা বলুন, বুঝে থাকলে শিয়াল মূলত ওরা খাবার খাওয়ানোর উদ্দেশ্য ছিল না শিকার করার উদ্দেশ্য ছিল? একইভাবে শিয়াল যেভাবে আদরে সাদরে মুরুগকে ঘর থেকে বের করে শিকার করাটা তার উদ্দেশ্য ছিল, বর্তমান বাংলাদেশ গোটা বিশ্বে একদল মৌলবী আছে যারা কোরআনের উপব্যাখ্যা করে সরল মনা মুসলমানদের ইমানকে স্বীকার করতে চায়, জোরে কোন দেখে না। সেজন্য শুরুতেই বলেছি, আপনারা মাসলাক পেয়েছেন ফুলতলি জৈনপুরি, আপনাদের ভাগ্য ভালো, জোরে কোন দেখে না। আমাদের বাংলাদেশে দেখবেন অনেক সময় কাদিয়ানি একটা আছে, আমার নবীর শেষ নবী মানে না, তারাও কোরআন শোনায়, জোরে কোন না। না, মুসলিমের হাদিস, রাসূল বলতেন কিয়ামতের আগে সমুদ্রের নিচে একদল শয়তান আছে বন্দী, ওরা কিয়ামতের আগে আমাদের মতো পোশাক লাগাইয়া, টুপি পাঞ্জাবি লাগাইয়া এরকম স্টেজে বইয়া ওয়াজ করবো, জোরে কর নাউজুবিল্লাহ। মূলত শয়তান, তার সহজে চেনা যাবে না। এখনো তো দেখতেছে সিটাগাঙ্গে কয়েক বছর আগে ধরা খাইছে ইন্ডিয়ার শিখ একটা 18 বছর ইমামতি করছে, জোরে কর আস্তাগফিরুল্লাহ। আসুন নামাজের বিষয়ে আলোচনা করি। ও আমার মুসলমান ভাইয়েরা, বাগবানা আখিরি নবীর উম্মতেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন মহিলা একের পর এক অপরাধ করেছে, ব্যভিচার করেছে, জিনাহের কাজ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মহিলা গভীর রজনীতে আসছে, আরে মুসা নবী, আমি এই জামানার সব থেকে বড় গুনাহগার, আমার মতো পাপিষ্টা বান্দি আল্লাহর জমিনে আসমানের নিচে কেউ নাই।
আপনার দরবারে গভীর রাত্রে আসছি। মুসা নবী রে, আমার জন্য একটা ব্যবস্থা করে দেন। দুনিয়ার জমিনে এত গুনাহ করেছি, যে গুনার বর্ণনা আমি আপনাকে দিতে পারবো না। এই গুনার বহনটা দুনিয়ার জমিন এখন পর্যন্ত মেনে নিতে পারতেছে না। এত গুনাহ করেছি, গুনার ওজন এই দুনিয়া বহন করতে পারতেছে না। মুসা নবী রে, আপনার দরবারে আসছি, আপনি আমাকে ঘোষণা কইরা দেন, আমার গুনাহগুলো ঝরাইয়া গুনাহ থেকে পুত পবিত্র হওয়ার জন্য কোন রাস্তা আছে কিনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন, আপনি কয়েকটা গুনার বর্ণনা আমাকে শোনান, তারপরে দেখা যাবে কি করা যায়। পাপিষ্টা মহিলা মুসা নবীর কাছে কয়েকটা বড় বড় গুনাহের বর্ণনা শুনাইলেন। হযরত মুসা নবী রাগান্বিত হইয়া এই মহিলাকে দূর দূর করে বাসা থেকে বের করে দিলেন গভীর রজনীতে। এমনি সময় হযরত জিবরাইল মুসা নবীর সামনে দাঁড়াইছে। এরা মুসা নবী, এই মহিলাকে কেন তাড়াইয়া দিলেন? মুসা নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, এই মহিলার মতো বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। ও জিবরাইল, সেজন্য তারে তাড়াইয়া দিছি। এবার জিবরাইল আর মুসা নবীর প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়েছে। আপনারা সবাই জানেন, নবীদের মধ্যে মুসা নবীর রাগ একটু বেশি আছে, যেরকম ঠিক না। মালাকুল মউত আজরাইল এসে মুসা নবীর জান কবজ করার জন্য। আসসালামু আলাইকুম হুজুর, আইয়েন, আপনার টাইম নাই। মুসা নবীর কিসের টাইম নাই? আচ্ছা বলুন, আজরাইল আইয়া কাউরে কিছু করার দরকার আছে না? আমাদেরকে কিছু জিজ্ঞাসা দরকার আছে? কে বাজারে যাবেন, কে আগামী বছর বিয়া করবেন, কে বিদেশে যাবেন, কোনো টাইম আছে না? কোনো কিছু দেখার দরকার নাই। এইভাবে আয়েশা মুসা আলাইহিস সালামকে বলতেছে, আইয়েন আমার সাথে চলেন, কাজ সব রেখে দেন। মুসা নবী কাজ করতেছে, বিষয়াদিত অনেকটা এসে নবী তো, এইবার আজরাইল বারবার ডিস্টার্ব করতেছে। আপনাকে বলছি সময় নাই, সয়ে আহেন। মুসা নবীর কিসের সময় নাই? মুসা নবী হাসান নবীর রাগ উঠে গেছে। রাগ উঠার পরে হাতটা এমন থাপ্পড় দিছে, মালাকুল মউতের চক্ষু খুললা মুসা নবীর হাতে। আজরাইল এই অবস্থায় আল্লাহরে ডাইকা কয়, আল্লাহ, জীবনে কত মানুষের জান কবজ করলাম, এতে দেখি আমার জান কবজ করিয়া লাইতাছে। কার কাছে ফাটাইছেন? কিছু কইছেন না? আমার আল্লাহ কয়, আজরাইল রাগ কইরো না, আমার মুসা একটু এরকম ওই জোরে জোরে করে সুবহানাল্লাহ। মুসা নবী ডাকে, জিবরাইল রে, এমন একটা পাপিষ্টা মহিলা আমার কাছে আসছিল, এমন বড় বড় অপরাধ করেছে, গুনাহ করেছে, তার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। সেজন্য মহিলা আমার কাছে আসছে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য। আমি মুসা নবী দূর দূর করে তাড়াইয়া আমার বাসা থেকে বের করে দিয়েছি। হযরত জিবরিল বলেন, মুসা নবী রে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে। ও জিবরাইল, মুসা নবীর কাছে গিয়ে কোয়েকশন করো, প্রশ্ন করো, সেই মহিলাকে তার দরবার থেকে তাড়াইয়া দিয়েছে। ও জিবরাইল, তার চেয়ে বড় গুনাহগার তার উম্মতের মধ্যে কেউ আছে কি নাই? মুসা নবীকে জিজ্ঞেস করা হলে মুসা নবী বলেন, জিবরাইল রে, এইরকম একটা গুনাহগার আমার উম্মতের মধ্যে আর দ্বিতীয় ব্যক্তি নাই। হযরত জিবরিল বলেন, আরে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার নবী মুসার কাছে খবরটা পৌঁছায়া দে, এর থেকে হাজার হাজার গুণ বড় গুনাহগার তার উম্মতের মধ্যে রয়েছে। মুসা নবী বলেন, জিবরাইল রে, আমার উম্মতের মধ্যে এইরকম নিকৃষ্ট জাহান্নামী পাপিষ্টা মহিলার চেয়ে বড় গুনাহগারকে একটু পরিচয় আমার জানায়া দে। হযরত জিবরিল বলেন, মুসা নবী রে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ও জিবরাইল, মুসার কাছে খবরটা পৌঁছায়া দে, এর থেকে নিকৃষ্ট, এর থেকে অকৃতজ্ঞ জাহান্নামী পাপী হচ্ছে তারা যাদের উপর আল্লাহ নামাজ ফরজ করেছে, জেনে শুনে তারা নামাজ পড়ে না। জুরে কন্না নাউজুবিল্লাহ। কি কথা বোঝা গেল? বেনামাজি এত বড় নিকৃষ্ট ব্যক্তি একজন বেবিচারিণী মহিলার চেয়ে আরো জঘন্য। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। খুব সংক্ষেপে আলোচনাটা বোঝানোর চেষ্টা করি। আমরা দুনিয়াতে সকল কাজ ঠিকঠাক মতো করতে পারি, কিন্তু নামাজের বেলায় আমাদের অনেক ধরনের গবেষণা আছে। অলসতার তো আর শেষ নাই।
আল্লাহর রাসূলের যুগে মসজিদগুলো রিজার্ভ থাকতো, আর আমাদের যুগে বাজারগুলো রিজার্ভ থাকে। যেরকম ঠিক না? কিছু কথা কয়েন, কাজে লাগবে নিও। নামাজের তো দ্বার কাছে নাই, কিন্তু আমরা মুসলমান। নামাজটা কেমন জিনিস আমি বলি আপনাকে। হাজী সাহেব হজ করেন, অনেক সময় হজ করা হলো, যাকাত দেওয়া হলো, রোজা রাখা হলো, সামাজিক ভালো ভালো কাজ করা হলো, জিকির ফিরিক অনেকটা করা হয়, কিন্তু নামাজ নাই। আমাদের সমাজে অনেক মানুষ আছে অনেক ধরনের ভালো ভালো কাজ করে, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে না। আছে না নাই? না সবাই কইছেন আছে না নাই? এটা কথা কইেন, এইটা এই আওয়াজটা হাসরের মাঠে ফাইবেন। এখন আমি আপনাদের কাছে সহজ করে বলি, যারা নামাজ পড়তেছেন না, ভালো ভালো কাজ করতেছেন, আপনাদের সম্পর্কে দুই একটা কথা। একজন ব্যক্তি সরকার থেকে একটা টেন্ডার নিয়ে আসলো। কিসের টেন্ডার? সে 2 তলা একটা বিল্ডিং করবে, 3 তলা একটা বিল্ডিং করবে, 4 তলা একটা বিল্ডিং করবে, 5 তলা একটা বিল্ডিং করবে, আর 50 তলা একটা বিল্ডিং করবে। মোট কয়টা বিল্ডিং? খুব সংক্ষেপে নামাজের ওয়াজটা আপনাদের মাথায় সেটিং করে দেই, দায়িত্ব আপনারা নেবেন। কয়টা বিল্ডিং হয়েছে? কারা কারা ঘুমাইছেন হাত ওঠান। হুশ থাকার দরকার আছে না নাই? জুসে ওয়ান শুনলে তো ওই যে সব জিনিসে জুস আছে, জুস বেশি সময় টিকে না, জোরে করি না। এইবার ইঞ্জিনিয়ার ঠিকানার তাদের সকল একত্রিত হইয়া সরকারের কাছে কন্ট্যাক্ট করতেছে। সরকার একটা শর্ত দিয়েছে, দেখেন আপনাদের কাছে 5টা বিল্ডিং এর দায়িত্ব দিলাম, 5টা বিল্ডিং সম্পূর্ণ কমপ্লিট করে আসবেন, তারপর আমরা বিল পাস করব, একসাথে আপনারা টাকা নেবেন। মনে করেন এই 5টা বিল্ডিং করতে যাই 100 কোটি টাকার কাজ। এখন আমাদের বাংলাদেশে একটা সিস্টেম আছে, আপনি এমনিতে আপনার বাসায় যদি কাজ করতে যাই, মিয়া সাহেব আপনার সাথে আমার কথা হবে, কত দিবেন কত না, কত দিবেন কত না। কিন্তু সরকারি কাজ 100 কোটি টাকার কাজ আপনি আনতে গেলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগে 50-60 কোটি টাকা জমা দেখাইতে হবে। কেন? আপনি যদি ফলাইয়া ছিলেন যেমন দেখে না, আপনি সাধারণত 1-2 লাখ টাকার মালিক, বাড়ি নেই ঘর নাই, এই ব্যক্তির 100 কোটি টাকার কাজ দিবনি সরকার না। ব্যাংক আছে, বিল্ডিং আছে, আবার অনেকে দেখা যায় হাওলাত করিয়া দামি 1 কোটি টাকার গাড়ি নিয়ে যায়। তো কই যেতে ওই টেন্টার টাকা পাইয়ালই না, পরে দেখুন তোর থেকে দামি গাড়ি কিনে লাই, বুঝতে কোটি কিনা করজ দে, করজ সরকার কিনে লাইব, করজ দে, এরকম পাঠানো জানি। সেজন্য দেখা যায় রাস্তা হচ্ছে 10 ফুট হাইওয়ে, প্রথমে দেখবেন কুড়িয়া লাইছে 12 ফুট, এরপরে হিসাব দিলে দেখা যায় 6 ফুট। আজানা নাই? তারপরে যাওয়ার কথা 50 বছর, 3.5 বছর যায় না, খাইতে খাইতে একবারে ফিস রাস্তা পর্যন্ত খাইয়া লাগে। আছে না নাই? কি কষ্ট লাগতেছে নিয়ে দেখেন, রাগ করিয়ে না। বা যাই হোক, বলতেছিলাম এইবার 5টা বিল্ডিং বেটা 100 কোটি টাকা সরকার শর্ত দিছে, আপনি 5টা বিল্ডিং কমপ্লিট করিয়ে আসবেন, একসাথে 100 কোটি টাকা নেবেন। এইবার বেচারা 2 তলা বিল্ডিংটা, 3 তলা বিল্ডিংটা, 4 তলা বিল্ডিংটা, 5 তলা বিল্ডিং, 4টা বিল্ডিং একবারে চমৎকার ভাবে কমপ্লিট করছে। যায়া সরকারের কাছে, টিওনার কাছে বলছে, স্যার আমি 5টা বিল্ডিং এর দায়িত্ব নিয়েছিলাম 100 কোটি টাকা, তবে 50 তলার যে বিল্ডিং এটা আমি আর করতে পারতেছি না, আমাকে বাকি 4টা বিল্ডিং এর বাজার আপনি পাস করিয়ে দেন। দিবনি? আরো জোর করে দিবনি? টিওন সাহেব বলবো, আরে বাছা আসল বিল্ডিংটাই তো পুরা রয়েছে, 2 তলা 3 তলা 5 তলা গল্প শোনা ওইটা খেলাটা করবো। আমার কাছ থেকে বাকি 7টা বিল্ডিং এর টাকা নিবে তো দূরের কথা, আমার 50 তলা বিল্ডিং করবে কিনা ওইটা বল, না হয় বাকি সব টাকা আমার আরো দিয়া যা, জোরে করতে কিনা। এত সোজা? ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে কিছু মানুষ রোজার ফাইল, জিকিরের ফাইল, দান সৎকার ফাইল, বিচার আচারে ন্যায় বিচার করছে এরকম ফাইল, কয়েক ধরনের ফাইল নিয়ে আল্লাহর কুদরতি টেবিলের সামনে রাখবেন। আল্লাহ বলবেন, কার জন্য ফাইল? আল্লাহ বাগবাড়া অমুকের ছেলে অমুকের এখানে 50টা ফাইল আছে, হাসরের মাঠে বিচার হবে,
50,000 বছর। কত বছর? আহারে আহা, জেলখানার ভিতরে মানুষ যায় না, দানের খেতে পর্যন্ত ঘুমায়, মশারি ঠায় আসে না নাই। জেলখানা পুলিশ তুলে লাগবে 2-4 দিন 2 মাসের জন্য জেলখানা যাইতে রাজি না রে। হাসরের মাঠে 50,000 বছর। এবার ফাইল দেখা হয়েছে, আল্লাহ আল্লাহ বললেন ফেরেশতারা এখানে এত ফাইল দেখা যায়। হ আল্লাহ, ওই ব্যক্তির দান সদকার ফাইল, হজের ফাইল, রোজার ফাইল, জিকির ফিকিরের সব ফাইল। আল্লাহ জিগায়, ও ফেরেশতারা নামাজের ফাইলটা কই? ফেরেশতারা করে, আল্লাহ লজ্জা দিয়েন না, এতে সব কিছু করছে কিন্তু নামাজের ফাইলটা আড়াই লিছে, বাড়তে আনতে মনে নাই। আল্লাহ সাথে সাথে কয়, ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত আসল ফাইলটা আনা না হবে এই একটা ফাইলও আমি আল্লাহ দেখবো না। 4 আনার মূল্য আমার কাছে নাই। 50 তলা বিল্ডিং এর খবর কই? জুড়ে জুড়ে কোন ঠিক কিনা? আসল ধরো এতে কন্ট্যাক্ট করছিল কি? আমি নামাজ রোজা হজ জাকাত নামাজ দিছি না, নামাজের ফাইল করি। নামাজের ফাইল ছাড়া বাকি ফাইলগুলো দেখা হবে না, সরাই। এবার আরো কিছু মানুষ আসছে, আল্লাহ ওর ফাইল তো একটু কম। আল্লাহ বললেন ফাইল কম, জিকির কম, নফল ইবাদত কম, রোজার মধ্যে একটু সমস্যা ছিল, বেশি টাকা দান থেকে করে না। আচ্ছা ও ফেরেশতারা নামাজের ফাইলটা কই? আল্লাহ এই লোকটার নামাজের ফাইলটা একবারে কোনায় কোনায় ভরা, আল্লাহ একদম ফিলাম। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা নামাজের ফাইলটা একদম ঠিক আছে। ও আল্লাহ ঠিক আছে, আয় 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 দেখে বাকি ফাইলগুলো তেমন একটা গাটানোর দরকার নাই রে। নামাজ ঠিক আছে, বাকিগুলো দেখার দরকার নাই। আমি আল্লাহ তারে জান্নাতে দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেজন্য রাসূল বলেছেন, যারা নামাজ ছাড়া বাকি ইবাদত করো, ফরজগারি বুজুর্গিরি দেখাও, নামাজ ছাড়া আল্লাহ আসরের মাঠে তোমার আমল গুলো তিনি দেখতে পারেন, গ্রহণ করতে পারেন, কিংবা ছুঁড়েও মেরে দিতে পারেন। আগে নামাজ, আগে নামাজের ফাইল। নামাজের ফাইল সুন্দর, বাকিগুলা একটু শর্ট থাকলেও আল্লাহ বলবেন এটা মাফ করুন যায়। সব ঠিকঠাক আছে, নামাজের ফাইল নাই, আল্লাহ বলবেন এগুলো দেখারও দরকার নাই। জোরে করে নাউজুবিল্লাহ। তাহলে সবার আগে কি? আরো ধরে সবার আগে কি? যুবক ভালো কাজ তো সমাজে করো, আগে নামাজটা ধরে নাও, নামাজ ছাড়া উপায় নাই। এইবার আসুন আমার নবী রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের সরদার নবী কুল সম্রাট নবীজি বলেন, হযরত জিবরিল আমিন আমি নবী রাহমাতুল্লিল আলামিনকে যখন মিরাজের মধ্যে নিয়ে যাবে, হঠাৎ করে এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেল, আমি নবী তাকাইয়া দেখি রে এমন একজন দুর্বল মানুষ একা দাঁড়াইয়া আছে। হঠাৎ করে শক্তিশালী অসংখ্য মানুষেরা বড় বড় পাথরগুলো হাতে নিয়ে আইছে, ওই লোকের মাথায় আঘাত করতেছে। আমি নবী তাকায়া দেখি রে মুহূর্তের ভিতরে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে আমার নবী শুধু কান্দে আর ডাকে, জিবরাইল জিবরাইল রে, এই দুর্বল মানুষটা এখানে দাঁড়ায় আছে, কোনো অপরাধ করে নাই। হ জিবরাইল, কিছু শক্তিশালী মানুষগুলো আইসা এই দুর্বল মানুষের উপরে কেন এত অত্যাচার করলো, তার মাথার উপরে কেন পাথর মারলো, পাথর মেরে কেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দিল। হযরত জিবরিল আমিনকে আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল রে আরেকটা পরিচয় দে, ওই অসহায় মানুষটা, ওই দুর্বল মানুষটা কোন নবীর উম্মত? হযরত জিবরাইল ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা অন্য নবীর উম্মত নয়, আপনার উম্মত গো নবীজি। আমার নবীর কান্না বেড়ে গেল। আমার নবী ডাকে, জিবরাইল রে এই লোকটা কি অপরাধ করেছে? অসহায় মানুষের উপরে কেন এত নির্যাতন চালানো হলো? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করার কারণ হলো গো, ওই লোকটা দুনিয়ার জমিনে এই মাথা দিয়ে তার আল্লাহকে সিজদা করে না। জোরে কন্না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এইটা কবর জগতের দৃশ্য দেখানো হচ্ছে। তাহলে বিষয় দুইটা একসাথে চলতেছে, জোরে করতে কি না, নামাজ এবং কবর। ইয়া রাসূলুল্লাহ, মেরাজে যাওয়ার পথে আপনাকে কবর জগতের দৃশ্য দেখানো হচ্ছে। এই লোকটা নামাজ পড়তো না, আল্লাহ তাকে মাথা দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এই মাথা দিয়া দুনিয়ার সব কিছু করতে সক্ষম হয়েছে, শুধু নামাজটা পড়তে পারে না। জোরে কোন ঠিক কি না? আমরাও তো দেখি
এই দুনিয়ার জমিনের মধ্যে নেতাগিরি ঠিক আছে, কাতাগিরি ঠিক আছে, বেতাগিরি ঠিক আছে, সব ঠিক আছে, নামাজ নাই। সময় সুযোগ আইলে একটা পুরান টুপি মাথায় দিলে দেখলো বোঝা যায় এটাতে বস্তার ভিতরে আছে। হুজুর ঠিক কিনা? কিসের এই দুনিয়ার কিসের আমার আগে নামাজ? নামাজ ছাড়া এটা বেটি। এইবার ইমাম মালিকের একটা উক্তি আছে, কেন নামাজটা আল্লাহ আগে? নামাজের কথা আমরা ইমানের পরে কি নামাজ না? সবাই কয় না রে ইমানের পরে? ইমানের পরে সবার আগে কি? ইমানের আগে সবার আগে কি রোজা নাকি দান সদকা? না সবার আগে কি নামাজ। কেন কেন বুঝছেন? রাসূল বললেন সহিহ হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ এমন একটা ইবাদত, কাফেররা নামাজ পড়ে না, মুমিনরা নামাজ পড়ে। তো নামাজ যদি না পড়ে বেখবর হয়ে যায়, নামাজ ব্যতীত কাফির আর মুসলমানদের মধ্যে পার্থক্য করা যায় না। কাফির আর মুসলমানদের মধ্যে পার্থক্য যেই কাজটা করে এই কাজের নাম নামাজ। সেজন্য আসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা নামাজি ছিল সিজদা করো, সবাই সিজদা করবে, বেনামাজিরা কাফিরের সাথে দাঁড়াইয়া থাকবে। সুরে কোন নাউজুবিল্লাহ। যে আমাদের চারটা মাযহাব আছে, চারটা মাযহাবের তিনজন ইমামের মত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হানাফি মাযহাবে আছে, ভালো কথা, অনেক গানটা ভালো হয়েছে, বাচ্চেন আপনাদের। অন্যান্য ইমামরা বলছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। অন্য ইমাম বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না, কন্টিনিউ সাইদা দেয়, সে কাফের, মুসলমানই থাকে না। শুধু হানাফি মাযহাব বাছাই আনছে যে না, নামাজ না পড়লে কাফের বলার দরকার নাই, সে মুসলমান থাকবে, তবে বেনামাজের শাস্তিটা ভোগ করতে হবে। তবে পাশাপাশি এইটাও বলছেন যে নামাজ না পড়লে যেই ধরনের মুসলমান, হেথে আর কাফের মধ্যে তেমন একটা পার্থক্য থাকে না। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা আরেকটা ফাসাতো ভাই। ইমাম মালিক বলছেন আযান পড়ার পরেও যারা ব্যবসা বাণিজ্য করে নামাজে যায় না, হেতের কবর দিতাম না। এদেরকে মারা যাওয়ার পরে একটা শুলের মধ্যে, বাঁশের মধ্যে লটকায়া শুটকি বানায় রাখার দরকার। তো তার মুরিদেরা যে কাজু এটা লাভ হইব কি? কয় রাষ্ট্রীয়ভাবে যদি কয়েকটা বেনামাজিরে ধরিয়া শুটকি বানায় রাখন যাইতো রে, আর মানুষ দেখতো, তাহলে বাকি বেনামাজিগুলা অটোমেটিক নামাজ হয়ে যাইতো। যেটা কইতে কিনা? কত বড় যুক্তিবাদী ছিলেন। তবে কথা হচ্ছে এখানে ইমাম মালিকের বা আমি বক্তার কোনো ফায়দা নাই। যে ওয়াজটা আপনার জন্য করছি এটা আপনার জন্যই ফায়দা। জোরে কইতে কিনা? কি ঘুমাইয়া গেছেন নাকি? ঘুমাই গেছেন? আসুন, আপনারা মারা যাওয়ার পরে কারা কারা ফিরিয়ে আইছেন একটু হাত উঠান তো দেখি। মারা যাওয়ার পরে একজন দুইজন হাত উঠেছে। মারা যাওয়ার পরে ফিরিয়ে আইছে, দেখেন। আমি তো খবরই চাই নাই। চিন্তা করেন, বাঘ মারা তো বিশ্ব রেকর্ড করে লাইছে। হুশ থাকার দরকার আছে না নাই? মারা যাওয়ার পরে ফিরিয়ে আইছে। যেরকম আল্লাহু আকবার, আরো যেরকম ইয়া রাসূলুল্লাহ। ওই পুরাটা গল্পটা বলে ফেলি, মনে করিয়া দিই। তিন বন্ধু পাহাড়ে ঘুরতে গেছে, তাদের সাথে রুটি ছিল 4টা। তিন বন্ধু 3টা রুটি খাইছে, অবশিষ্ট আছে কয়টা? এক বন্ধু কয় রুটিটা আমরা দিয়া না, 2 নাম্বারটা কাউন্টার দিয়া বসছে। কয় না, তোরে রুটি দিলে আমাদের তো ফিট আছে, রুটি ভাগ করে সমান করে খাওয়ান লাগবো। 3 নাম্বারটা ছিল বুদ্ধিজীবী, কয় বাগাবাগি হইতো না, রুটি একা খাওয়ার বুদ্ধি লাগলো। কিসের বুদ্ধি? আমাদের সমাজে একা খাওয়াই না, আছে না নাই? অনেক বুদ্ধিজীবী আছে। শুধু আছে না, আপনি ভালো করে গরুর সিন্নি করেন, সামনের দরজা দিয়া, পিছনের দরজা দিয়া, সাইডের দরজা দিয়া লেখবা খালি গুড়াগুড়ি করবে, 3-4 ফুটলা নেওয়া যায় কিনা। অথচ হিসাব নাই যে এই 3-4 ফুটলা তার 1 ওয়াক্তর খাবার হবে না। জোরে কোন দেখে না? 3 নম্বর বন্ধু কই একা খাওয়ার বুদ্ধি লাগবে। বাকি 2 বন্ধু কই প্রসঙ্গ যখন তুই আনছো তাহলে তুই কর কিভাবে একা খায়। কয়েক কাজ করি, সে কিন্তু বুদ্ধিজীবী একা খাওয়ার কাজ করতেছে। কয় আমরা 3 বন্ধু একসাথে ঘুমাবো, আমাদের মধ্যে আশ্চর্য স্বপ্ন যে দেখবে সে একা রুটিটা খাবে। 3 বন্ধু এই কথার উপরে একমত হইয়া ঘুমাইয়া গেছে। বাঘ মারার মানুষের আপনারা তো বাঘ মাইরা লান, আপনারা যদি বুদ্ধিজীবী হইয়া থাকেন তাহলে জবাব দেন, এই 3 বন্ধু যে ঘুমাইছে ওরা সত্যিকারের ঘুমে আছে না রুটি খাওয়ার দান্দায় আছে? আমাদের ওয়াজ নসিহত
কোনোটাই যেন রুটি রুজি আর সিন্নি খাওয়ার দান্দা না হয়, জোরে করে ইনশাআল্লাহ। কিসের সিন্নি? বাপ মারা কিসের সিন্নি? আরে জান্নাতের প্রথম গেইটে যে নাস্তা করানো হবে, যে বিরিয়ানি দেবে, 40 বছর জিব্বায় লেগে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, বাংলাদেশের বিরিয়ানি হাইলে তেলে বেজাল, ফেইতে বেজাল, আদায় বেজাল, রসুনে বেজাল, ঠিক না? একবারে খেফারে দেখছি সয়াবিন তেল যে আছে, সয়াবিন তেলের ওই তৈলের 100%-এর মধ্যে 75% ভেজাল। আমি প্রথমে ভাবছিলাম 25% ভেজাল, ওই 75% ভেজাল। এজন্য তো আমাদের গড়ে গড়ে এখন আর কিছু টাকার নাকো গ্যাস্ট্রিক আছে না নাই? ডাক্তাররা ছুরি লইয়া আইয়ে নাই ডায়াগনস্টিক সেন্টার। আমি মৌলভীবাজারে আসার সময় গুনে গুনে দেখছি 60-70 হয়ে গেছে ডায়াগনস্টিক সেন্টার। একটা ডায়াগনস্টিক সেন্টার করতে হলে 1 কোটি টাকা লাগে, বড় বড় মেশিন। এই মেশিনগুলো চালাইবো আপনারা আমাদেরকে দেওয়া যাবে, এখন ঠিক না? তো গ্যাস্ট্রিক না হইলে কি আর পারে? হেতেরে তো সব সইব। একবার আপনাদের উসমানী মেডিকেল অর্থোপেডিক্স বিশেষজ্ঞ একজন ডাক্তার আমারে কইছিল, হুজুর কইতাম নি ইতিহাস আমাদের। আমি বললাম কইয়ালাম একটা বিষয়। কয় আমরা লেখাপড়া করছি হুজুর, তবে আমরা ডাক্তার, তবে আমাদের মধ্যে কিছু ডাক্তার নামক বড় বড় ডাকাইতো আছে। বললো কেমনে? কয় আপনি বিপদে পড়ছেন, মানুষ বিপদে না পড়লে মেডিকেলে যায় না, জেলখানায় যায় না। অনেক মানুষ আছে দোয়া করে, আল্লাহ আমার দুশ্মনকেও তুমি মেডিকেলে নিও না আর জেলখানায় নিও না, জোরে কোন ঠিক না? হুজুর আপনি অসহায় হইয়া মেডিকেলে আসলেন, আসার সাথে সাথে ডাক্তার বাবু আপনার কোনো কিছু জিখানোর আগেই আপনার পোশাকে দিতে হাইব। কয় বসেন, বসে দেখবেন তার মন মতো ইচ্ছা মতো লিখবো, আপনার কথা শুনবো। আপনি কথা কইতে কইতে আল্ট্রাসাউন্ড, তারপরে এক্স-রে, তারপর ব্লাডের 9টা টেস্ট লেখা হয়ে গেছে, আছে না নাই? হুজুর প্রথমে জবাই করব। হুজুর জবাই করার পরে থামে না, আপনি জবাই করার পরে প্রায় লাশ হয়ে গেছেন। এই বাংলাদেশে দেখা যায় এমনও মেডিকেল আছে জবাই করে ক্রান্ত হয় না, লাশ নিয়েও ব্যবসা করে, এখন ঠিক কিনা? তোমাদের লেখাপড়া করে লাভটা কি? আমার গবেষণা মতে ওরা লেখাপড়া করছে ভালো কথা, তবে ডাকাতরা অস্ত্র দিয়া যে ডাকাতি করে তার থেকে বড় ডাকাত তারা, কারণ তারা নীরবে নিবৃত্তে শিক্ষাকে ফুজি বানায়া কলম দ্বারা ডাকাতি করে, যেরকম দেখি না? হুজুর ওরা ডাক্তার হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। একজন ডাক্তার হতে হলে শ্রম লাগে, মেধা লাগে, অর্থ লাগে, দেশ বিদেশে লেখাপড়া করা লাগে। দেশ বিদেশে লেখাপড়া করে একজন মানুষ 2টা টাকার জন্য কিসের জন্য ডাকাতি শুরু করলো? আমার গবেষণা বলে তার একটাই কারণ, দেশ বিদেশের বইগুলো বারো করে পড়েছে, আল্লাহর কোরআনটা সে পড়তে পারে না, ইসরে কোন ঠিক না? তাহলে বোঝা গেল যত বড় শিক্ষিত হোক না কেন, কোরআন থেকে দূরে থাকলে, কোরআন হাদিসের তার কাছে না থাকলে সে ডাক্তার হতে পারে, তবে মানুষ হতে পারবে না। সেজন্য অনেক বড় বড় শিক্ষিত না যত দিন যাচ্ছে নাস্তিক হয়ে যাচ্ছে। খারাপ লাগতেছে, 3 বন্ধু ঘুমাইছে, একসাথে ঘুমানোর পরে ঘুম থেকে উঠছে, জিজ্ঞেস করা হলো প্রথমটারে, তুই স্বপ্নে কি দেখছিল? কয় আমি স্বপ্নে দেখি আমেরিকা যাইয়া একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকছি, ঢোকার পরে এত চমৎকার চমৎকার খাবার খাইছি রে, যা তোমরা 2 বন্ধু তোদের বাপদাদা জনমত দেখোস নাই। বাকি 2 বন্ধু লাভ দিয়া বসা থেকে ওইটা ইসা কলারে দইরা কয় এই মুহূর্তে এখান থেকে চইলা যা, তুই যখন আমেরিকায় যাইয়া খাইয়া আসছস এই রুটি খাওয়ার দরকার নাই। একজন অভিযোজনীয় বুদ্ধিজীবীর কথা হচ্ছে, স্বপ্ন যার স্পেশাল হবে একা রুটি টাকা। 1 নম্বরটা দূরে বসে আছে, কয় নিজের কপাল নিজে কইলাম রে। 2 নম্বরটা কয় এমন একটা স্বপ্ন কইতে হইব যেহেতু ঘুমই লাগে না, স্বপ্ন কইব এমন একটা স্বপ্ন কইতে হইব যাতে 3 নম্বরটা জবাব দিতে না পারে, কিংবা সময় লাগে টেনশনে ফেলে যায়। 2 নম্বরটা কয় আমি স্বপ্নে দেখি একটা খেজুর গাছে বসে, খেজুর গাছে ওঠার পরে নামতে পারি নাই, চলে গেলাম বাড়িতে, বাড়িতে যাই একটা সিঁড়ি আনছি, ওইটা লাগাইয়া তারপরে নামছি। কি বুঝলেন আপনারা? কি বুঝলেন? খেজুর গাছে উঠছে, নামতে পারে নাই, কই গেছে? এবার 3 নাম্বার বাটফারের বাচ্চা রে, তুই নামতে পারলে না খেজুর গাছে উঠে বাড়িতে গেলে করে? আমি এসব কিছু বুঝি না, স্বপ্নে যা দেখছি তা। 3 নাম্বারটা কয় এর সাথে পালন যেত না, আমার স্বপ্ন কইয়া দিতাম নি, কয় হইয়া না, আমি স্বপ্নে দেখি একটা লোক লাঠি নিয়ে এসে আইসা কয় হে ফুলা, ঘুম থেকে এইক্ষণে জাগতে হবে, ঘুম থেকে এক্ষণে জাগতে হবে, পিঠের সামনে উঠাই দেব, এই মুহূর্তে ঘুম থেকে জাগ,
থেকে জায়গা 1 মিনিটের ভিতরে রুটিটা খাইয়া ফেলা। ভাই আমি স্বপ্নের মধ্যে বয়ে রুটিটা খাইয়া ফেলাইছি। পাখি 2 বন্ধু গো, রুটি খাইছিস? কই হ্যাঁ আমি বয়ে রুটি খাইছি, ঘুমের মধ্যে সব দেখাইছি। রুটি কই? রুটি তো নাই, স্বপ্নের মধ্যে খাইয়া লাইছি বয়ে। বাকি 2 বন্ধু কো, তোর মতো নিমুখ খারাপ বাঠা দুনিয়াতে কোন? আসলে তো তুই এটা বুদ্ধিজীবী রে, জোরে করে দেখি না? আমাদের দেশে এরকম বুদ্ধিজীবী খাওয়াই না, আছে না নাই? সব কিছু খাইয়া লাইতেছে, হাজার হাজার কোটি টাকা খাইয়া লাইতেছে, আছে না? আর আমরা গরিবরা গরিব হয়ে আছি। বাকি 2 বন্ধুকে, আচ্ছা বন্ধু একটা কথা তোর জিজ্ঞাই, তুই যখন রুটিটা খাইবে হেতা তোরে ফিটানোর জন্য বাঁশ নিয়ে আইছিল, আমাদেরকে একটু ডাক দিলি তো পারতে, আমরা তো ফিরাইতে পারতাম। কত ওদের বাপদাদা 14 গোষ্ঠীর কসম, কত ডাক ডাকছি রে। একটা ছেলে আমেরিকায়, আর একটা খেজুর গাছে। আমার ডাক কি তোর কানে বসে না? আমরা এখানে বসে থাকবো, কোরআন হাদিসের কিছু ওয়াজ শুনবো, আমাদের মন মানসিকতা অন্য কোথায় যাবে না। জোরে করে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাকাতে পারতেন আসমান, হায়রে আমাদেরই মায়ায় নবী শুয়ে আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রোজ হাশরে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি, যারে যারে মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নর নবীজি আপনায় দেখে প্রাণ জোড়ায়, আপনার দেখা পাইলে গো নবীজি ভয় নেই মরণের বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বলেন। হযরতে জিবরিল আমিন এমন একটা দৃশ্য দেখালেন, বেনামাজির শাস্তি চলতেছে। এইবার হযরতে জিবরিল আমিন আরেকটা জায়গার মধ্যে আমাকে নিয়ে গেলেন। আমি নবী তাকায়া দেখি রে, আরেক দল মানুষদেরকে দাঁড় করাইয়া শক্তিশালী কিছু মানুষেরা তাদের মুখের ভিতর থেকে জিহ্বাটা টান দিয়ে বের করে আনছে। জিহ্বাটা আগুনের কেচি দ্বারা এইভাবে কেটে দিচ্ছে, আবার সম্পূর্ণ হচ্ছে, আবার জিহ্বাটা কেটে দিচ্ছে। আর একদল মানুষ তা খাইয়া দেখি একদল দুর্বল মানুষদেরকে ধরছে, ধরার পরে তার দেহ থেকে এইভাবে মাংসগুলো কাইটা আনতেছে, গোস্তগুলো কাইটা এনে তার মুখের ভিতরে ঢুকাইতেছে। আমি ডাক দিলাম, জিবরাইল, জিবরাইল রে, এরা কারা রে? কিসের জন্য তাদের জিহ্বাগুলো কেটে ফেলা হচ্ছে? কিসের
কিসের জন্য তাদের সাইটের শরীর থেকে গোশতগুলো জীবন্ত মানুষের শরীরের গোশতগুলো কাইটা তার মুখের ভিতরে ঢুকানো হইতেছে। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরাও আপনার উম্মতের মধ্যে একদল উম্মত। আমার নবী জিগায়, জিবরাইল রে, উম্মতের মধ্যে এরা কারা, কিসের জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে? হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তির জিহ্বা কেটে দেওয়া হচ্ছে, তার কারণটা হলো তার গোশত কাইটা তার মুখের ভিতরে ঢুকানোর কারণটা হলো ওই নাফরমানটা, ওই দুষ্ট লোকটা দুনিয়ার জমিনে গো তার জিহ্বার মাধ্যমে সমাজের মধ্যে ফিতনা তৈরি করত। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলুন, ফিতনা বা সমাজ আছে না নাই? এর সুন্দর একটা নাম আছে মুনাফিক। আরো জোরে করছে কিনা? সুন্দর একটা শস্যার বাগান, শস্যার ক্ষেত নষ্ট করার জন্য এক দুইটা ছাগল যেরকম যথেষ্ট, একটা সুন্দর এলাকা নষ্ট করার জন্য দুই একটা মুনাফিক যথেষ্ট। যেরকম দেখে না, রাসূল বললেন, জিবরাইল আমাকে কবর জগতের শাস্তি দেখাইতে শুরু করলেন। আমি কবরে সরাসরি দেখলাম মেরাজ যাওয়ার পথে। তারপর দেখে এসে, উম্মত আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। কেন? ফিতনা লাগানো কত বড় গুনাহ। আল্লাহ বলছেন, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সমাজের মধ্যে যেই ব্যক্তি ফিতনা তৈরি করে, এই ফিতনা তৈরি করেওয়ালা খবিশটা হত্যাকারীর চেয়েও আরো নিকৃষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ।